চলে এলো কিন্তু আইপিএল 2024-এর মেগা অকশন। তোমরা প্রত্যেকেই জানো এই বছর কিন্তু হতে চলেছে মেগা অকশন, যেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তবে আমার মতে মেগা অকশন না হওয়াই কিন্তু বেটার, কারণ প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে সেই টিমের ফ্যানদের বা টিমের একটা ইমোশন জড়িয়ে যায়, একটা আলাদা একটা সম্পর্ক তৈরি কিন্তু হয়ে যায়। তো সেই সম্পর্কটা ভেঙে যায়, সেই কম্বিনেশনটা ভেঙে যায়, ঠিক আছে, সেই ফ্যানদের সঙ্গে ইমোশনটাও কিন্তু ভেঙে যায় এই মেগা অকশনের জন্য, কারণ সেই প্লেয়ারটাকে তাদের ছেড়ে দিতে হয়। তবে যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা যেটা নিয়ে মেনলি কথা বলবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে। যে এই মেগা অকশনের শুরু হওয়ার আগেই কিন্তু তারা একটা বড়সড় সুখবর কিন্তু দিতে পারে। কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কেকেআর ফ্যানদের একটা বড়সড় সুখবর আসতে চলেছে, আর সেটা অবশ্যই গৌতম গম্ভীরের শূন্যস্থানকে নিয়ে। কারণ গৌতম গম্ভীর ইতিমধ্যে কিন্তু টিম ইন্ডিয়ার হেড কোচ পদে নিযুক্ত হয়ে গেছেন। সুতরাং তার পরিবর্তে কিন্তু কেকেআর যে শূন্যস্থানটা তৈরি হয়েছে সেখানে একজন মেন্টর খুঁজছে, আর তার জন্য একজন কিন্তু টপ ক্লাস বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার, যার নাম কিন্তু রিকি পন্টিং, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। এবার অন্য দুটো নাম ছিল লিস্টে, যে জ্যাক কালিস এবং আশিস নেহরা এবং কুমার সাঙ্গাকারা ইতিমধ্যে কিন্তু রাজস্থানে রয়েছে। তবে আশিস নেহরাও কিন্তু না বলে দিয়েছে এবং জ্যাক কালিসেরও আসার সম্ভাবনা কম। তবে রিকি পন্টিং আর আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার কারণটা তোমাদের বলে দিই, রিকি পন্টিংও কদিন আগে কিন্তু বলেই দিয়েছে যে সামনের আগামী কয়েকদিনের মধ্যেই আমি আইপিএল একটি টিমের সঙ্গে যুক্ত হব, তোমরা খুবই জলদি কিন্তু এই সুখবরটা পেয়ে যাবে। তো রিকি পন্টিং নিচে কিন্তু এটা বলেছে, তার মানে তিনি কিন্তু কেকেআরে আসার সম্ভাবনা 100% প্রায় বলতেই পারো। তো তোমরা কতটা খুশি রিকি পন্টিং কেকেআরে আসায়, নাকি কেকেআর মেন্টর পদে তোমরা অন্য কাউকে চাও? ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।